হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এই পেজে ভিডিওতে আসলাম, কিছুক্ষণ অনলাইনে থাকবো। হয়তো অনেকেই নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গৌরীপুর অলরেডি জানেন যে ঈশ্বরগঞ্জে চৌকি আদালত রয়েছে, সেটার অধীনে 3টা থানা রয়েছে। এই থানায় বিভিন্ন মামলা রয়েছে, প্রায় 10-12 হাজার মামলা রয়েছে এই চৌকি আদালতের আন্ডারে। এখানে প্রায় 20 জন অ্যাডভোকেট প্র্যাকটিস করে। নান্দাইল জোনের মধ্যে আমি আছি। অনেকে হয়তো আমাকে চিনেন বা জানেন, অনেকে হয়তো চিনেন না বা জানেন না। আমি প্রায় 3 বছর ধরে এই কোর্টে প্র্যাকটিস করছি। যারা চিনেন বা জানেন ওই অঞ্চলের লোক রয়েছেন, ইউনিয়ন বা গ্রামের, তারা আমার সাথে কথা বলতে পারেন। যারা দেওয়ানি মামলা, জমির মামলা, জমি সংক্রান্ত মামলা, অর্থাৎ রেকর্ডেবল বা দলিলেবল, অথবা জাল দলিল তৈরি করেছে, দলিলে হুমকি দিয়েছে, অথবা মামুর বাড়ির সম্পত্তি বা নানার বাড়ির সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হয়েছেন, দাদার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন, এই ধরনের যদি কেউ থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং অনেকেই হয়তো এরকম একজন কাছাকাছি অ্যাডভোকেট খুঁজেন যে যার সাথে কথা বলতে পারেন। কিন্তু আপনার মামলা করার পূর্বে বা আমার সাথে সাক্ষাতের পূর্বে যে কথাটা বলতে চাই, যে আপনারা যিনি মামলা করবেন ওনার কিন্তু একটা আইডি কার্ডের প্রয়োজন পড়ে, মাঝে মধ্যে ছবির প্রয়োজন পড়ে, সবসময় পড়ে না। আপনার নিজের ঠিকানা, বয়স, এগুলা কিন্তু প্রয়োজন পড়ে। এবং যাদের বিরুদ্ধে মামলা করবেন, সেটা 1 জন, 2 জন, 3 জন, 5 জন, 10 জন হতে পারে, 15 জন হতে পারে, তাদের সঠিকভাবে ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস, নাম, বাবার নাম, বয়স এবং অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে থাকতে হবে। এবং একটা মামলা পরিচালনা করার পূর্বেই এই কাগজপত্রগুলো আপনার সংগ্রহে রাখতে হবে। পাশাপাশি আপনি যে জমি নিয়ে মামলা করছেন, যে দাগ নিয়ে সংগ্রহ করছেন, ওই সম্পত্তিতে কোনো ওয়ারিশান আছে কিনা, ফরায়েজ করা আছে কিনা সম্পত্তির, এই 2টা কাগজও কিন্তু আপনার লাগবে। এবং এই সম্পত্তি যদি আপনি দলিল মূলে অথবা রেকর্ড মূলে মালিক হয়ে থাকেন, দলিল যেরকম প্রয়োজন, রেকর্ড যদি হয়ে থাকে রেকর্ডের কাগজপত্র প্রয়োজন, এবং রেকর্ড অনুসারে নকশাটা কোথায় আছে, জমির অবস্থানটা নির্ণয় করতে হবে। এই কাগজপত্রগুলো কিন্তু আপনার লাগবে। কিন্তু আপনারা মামলা করার পূর্বেই অ্যাডভোকেটের সাথে সাক্ষাৎ করতে চান, সাক্ষাৎ করার পূর্বে আপনি একটি ফাইল বা ব্যাগ গুছিয়ে নেবেন। এই ফাইল বা ব্যাগের মধ্যে এরকম একটা রেকর্ড ফাইল নেবেন। রেকর্ড ফাইলে সবগুলা কাগজ সংগ্রহ করবেন। সংগ্রহ করে রেখে আপনি কিন্তু অ্যাডভোকেটের সাথে বা আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমি ময়মনসিংহ জেলা জজ আদালতে সৈয়দ নজরুল ইসলাম ভবনে বসি এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আইনজীবী সমিতির নিচতলায় বসি। ঢাকা উত্তরাতে অফিস, বাড়ি 12 রোড 33, সেক্টর 7। শুক্রবার শনিবার সেখানেও বসি। সুতরাং যারা মামলা বিষয়ে, জমি বা চেকের মামলা বা পারিবারিক মামলা, দেড়মোহর যৌতুকের মামলা, অথবা আপনার সংসার পুনরুদ্ধার মামলা যারা করতে চান, অথবা ব্যাংকের বা সমবায় সমিতির ব্যাংকের এই ধরনের মামলা নিয়ে কিন্তু আপনারা ফেস করেন, অনেক টাউটবাটপারে হাতে পড়েছেন, অথবা অনেক আইনজীবী সহকারী হাতে পড়েছেন, কি করবেন, লয়ার কি আপনাকে সুবিধা দিচ্ছে বা অসুবিধা করছে, সেগুলো আলোচনা করতে পারেন। আপনারা কাগজপত্রগুলো সংগ্রহ করার পর একটা ব্যাগে আপনি সুন্দর করে নেবেন, একটা কাগজ দিয়ে। যদি নিজে লেখাপড়া না জানেন, অন্যদেরকে দিয়ে হলেও কাগজপত্রগুলো সংগ্রহ করতে হবে। এবং যদি মনে না থাকে আমার সাথে ফোন করে জেনে নেবেন, অথবা ভিডিওটা যদি বারবার দেখেন তাহলে কিন্তু আপনার সেটা হয়ে যাবে। আবারও বলছি যে আপনার যে রেকর্ড সম্পর্কিত যদি আপনার কোনো হয়ে থাকে, তাহলে রেকর্ড আমাদের দেশে সিএস রেকর্ড বা এসএ বা আরওআর রেকর্ড বা বিআরএস রেকর্ড, এগুলো কিন্তু আপনার প্রয়োজন পড়বে। এবং আপনার এই 3টা রেকর্ডই আপনার কাছে থাকতে হবে। এরপরে আপনার দলিল যদি হয়, দলিল সংক্রান্ত হলে দলিলগুলো আপনার সংগ্রহ থাকতে হবে। এরপরে আপনার ফরায়েজ করা থাকতে হবে আপনার সম্পত্তির। যদি ফরায়েজ না থাকে তাহলে করতে পারবেন, আমাদের মাধ্যমে করতে পারবেন। জমির যদি মাপাজোকার কোনো বিষয় থাকে, আমিনের কোনো যদি সার্টিফিকেট থাকে, সেটা আনতে হবে। পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের যে অংশীদার, উত্তরাধিকার বা সাকসেশন সার্টিফিকেট আপনার প্রয়োজন হতে পারে। সুতরাং যারা এই বিষয়ে মামলা করবেন, এগুলা কিন্তু অঙ্কের মতো, আপনার কাছে এগুলো কাগজ থাকতে হবে। অনেকের কাছেই কিন্তু কাগজ নাই, তারপরেও মামলা করার জন্য এখানে সেখানে দৌড়াদৌড়ি করেন, পরে বছরের পর বছর ঘুরতে থাকেন। আর আপনার যে আর্জির কপি লেখা হয়, আর্জির কপির লেখার পর প্রয়োজনীয় কাগজপত্র একসাথে সংগ্রহ করে দিতে হয়। একটা অ্যাডভোকেটের কাছে থাকবে, যিনি ক্লায়েন্ট তার কাছে 1 কপি থাকবে, আরেক কপি কোর্টে থাকবে। এই 3টা কাগজ আপনাকে 4টা করে কপি করতে হবে।
আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে জমি নিয়ে বা সম্পদ নিয়ে আপনি মামলা করছেন সেটা কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ করতে হবে এবং আপনার দাখিল করার পর মামলা আপনাকে এটাকে বলা হয় অ্যাডমিশন হিয়ারিং। অনেক সময় সব ক্ষেত্রে প্রয়োজন হয় না, অনেক ক্ষেত্রে অ্যাডমিশন হিয়ারিংয়ের প্রয়োজন হয়। আপনি যে কাগজপত্র সঠিকভাবে দিচ্ছেন কিনা, নাম্বার যে পড়েছে সেখানে ভুল ত্রুটি আছে কিনা সেগুলো আলোচনা করা হয়। এছাড়া পরবর্তী টাইমে আপনার নোটিশ যাবে, নোটিশ গেলে সেটা এসআর রিটার্ন বলা হয়, সার্ভিস রিটার্ন বলা হয়, ফিরে আসবে মামলার কাগজপত্র সহ। আসার পর আপনার এইখানে বিভিন্ন স্টেপ রয়েছে, আপনার এডিআর রয়েছে, তারপর সেটেলিং ডেট রয়েছে, এসডি রয়েছে, ফ্রেমিং রয়েছে, এরপরে 30 রয়েছে, এরপরে সাক্ষী আসবে, পক্ষের সাক্ষী, বিপক্ষের সাক্ষী, এরপরে আপনার আর্গুমেন্ট রয়েছে, এরপরে রায় বা ফলাফল রয়েছে। সুতরাং এই স্টেপগুলো আপনাকে কিন্তু মানার মতো যদি আপনার দক্ষতা থাকে, সময় থাকে, সুযোগ থাকে বা তদবির কারক আপনি নিয়োগ করে দিতে পারেন। ছোট ছোট করে আপনার ফাইলগুলা আপনার ছোট ছোট করে সে যাতে দেখতে পারে, বুঝতে পারে আপনার সময় না থাকলে। যারা আপনারা এই নান্দাইল ঈশ্বরগঞ্জ গড়িচক আদালত ছাড়াও যারা ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, দুবাওড়া, তারপরে বালুকা, ত্রিশাল, পাগলাতানা এবং মুক্তাগাছা বিভিন্ন অঞ্চলে যারা রয়েছেন তাদেরকেও বলবো দেশে বা দেশের বাইরে, লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, ওমান, কাতার, দুবাই এবং যে স্টেটই রয়েছে না কেন তারাও কিন্তু এই মামলাগুলো করতে পারবেন। পারিবারিক মামলার ক্ষেত্রে আপনার সংসার পুনরুদ্ধার অথবা বউকে ছাড়তে চান বা বউ জামাইকে ছাড়তে চান অথবা যৌতুকের মামলা, পারিবারিক যে কোনো মামলাই হোক না কেন সেগুলো সম্পর্কেও সচেতন থাকতে হবে। আমরা মনে করি যারা এই মামলাগুলো করবেন এবং মামলাগুলো পরিচালনা করবেন তাদের যেরকম দক্ষতা দরকার, একজন লেখাপড়া ভালো জানেন, অভিজ্ঞতা রয়েছে এরকম একজন অ্যাডভোকেটের লগে। যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান বিশেষ করে তাদেরকে বলবো প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করুন এবং তারপরে আমাকে ফোন দিয়ে সাক্ষাতের জন্য চেষ্টা করুন। যদি মামলা করেন দেখা করবেন, আপনি বারবার দেখা করলেন, মানুষকে বললেন যে আমি দেখা করছি, মামলা বুঝাইতে পারি না অথবা মামলা বুঝে না, এরকম কিন্তু হবে না। যাই হোক, আমি ভিডিওটা বড় করব না। যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন। যারা এই অঞ্চলে রয়েছেন সবার জন্যই দোয়া করি, সারা বাংলাদেশ, সারা পৃথিবী, বিশ্বের যারা মানুষ রয়েছে